আমি শান্তির মতো নিয়ামত যাত্রার জন্য রাখি নাই। ইলন মাস্কের মতো বিশ্বের প্রভাবশালী ব্যক্তি বলে হৃদয়ে শান্তি নাই, হৃদয়ে শান্তি নাই। পাই নাই কেন? রবের সাথে কানেকশন লাগাতে পারে নাই। অন্যদিকে কারবালার ময়দানে তৃষ্ণার্ত হৃদয় নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে পরিবারকে শহীদ হতে দেখো, ইমাম হুসাইনের হৃদয়ে মহাশান্তি আছে। সুবহান। রব বলে শান্তি দাতা আমি, যারে তারে দিব না। আল্লাহ কাকে দিবা? রব বলে যে হবে মুমিন তার জন্য আমি আল্লাহ শান্তি বরাদ্দ করেছি। এছাড়া দ্বিতীয় কোন অপশন বলেন না একটু, এছাড়া দ্বিতীয় কোন অপশন? আল্লাহকে খুশি করতে পারলেই জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাত আপনাকেই খুঁজে নিবে। যাদের মনোযোগ আছে তারা একবার বলেন মারহাবা। আজকে আমরা কিছু অঙ্ক বুঝার চেষ্টা করব। জান্নাত দিবেন কে? কাকে দিবেন জান্নাত? এক কথায় বুঝবেন, রব যার উপর খুশি হবে। রব যার উপর, রব যার উপর, রব যার উপর। এবার মেন কাজ হচ্ছে রবকে খুশি করা। আর রব কারো এক কাজে খুশি হয় না, এক একজনের এক এক কাজে খুশি হয়ে যায়। মেন টার্গেট রবকে কি করা? একটু জুড়ে বলেন না, কি করা? এই যে আমরা নামাজ পড়ি, এটা দিয়ে যে জান্নাত, এটার মূল কথাটা কি? নামাজ পড়ি মূলত জান্নাত পাওয়ার জন্য না তো। নামাজ পড়ি হচ্ছে সওয়াবের জন্য না, রবের খুশির জন্য। শুনেন শুনে জোরে জোরে। ক্ষুধায় আমরা থাকলে রমজানে রবের লাভ কি? লাভ নাই। আমরা খাইলে রবের রস কি? লস নাই। ক্ষুধার্ত থাকি কেন? রবকে খুশি করার জন্য। কিন্তু আমাদের মাথায় বসে গেছে নামাজ মানে সওয়াব। সওয়াব কাকে বলে? মনে রাখবেন, রব খুশি এটাই সওয়াব, রব নারাজ এটাই গুনাহ। গুনাহ মানে আল্লাহকে নারাজ করা, সওয়াব মানে আল্লাহকে খুশি করা। তাহলে জান্নাতে যাওয়ার জন্য নামাজ, রোজা, হজ, যাকাতের দরকার আছে না নাই? এগুলা দিয়ে জান্নাত কিভাবে পায়? বান্দা যখন করে, রব যদি খুশি হয়, খুশি হলেই জান্নাত। তাহলে রব্বুল আলামিন কারো এক কাজে খুশি হয়? বুদ্ধি করে কাজ করতে জানলে অনেক দূরের পথ সহজ হয়, অনেক ব্যয়বহুল কাজও অল্পতে শেষ হয়। রড সিমেন্ট বালি থাকলে বিল্ডিং করা যায় না, প্ল্যানিংও করতে হয়। কথা বলেন। স্কুল লাইফে সবাই কম বেশি অভিজ্ঞ, এই কথায় একমত। শিক্ষকরা বলেছেন ডেইলি একটা রুটিন বানাও, ডেইলি একটা রুটিন বানাও যদি তুমি সাকসেস হতে চাও। টার্গেটটা তুমি গোল্ডেন এ প্লাসে রাখো।